আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা ম্যাটার করে তা হলো একটা ভিডিওর থাম্বনেইল। থাম্বনেইল দেখেই কিন্তু বেশিরভাগ দর্শক ভিডিওতে ক্লিক করে। এজন্য আপনারা যদি ভিডিওতে একটা অ্যাট্রাকটিভ আই ক্যাচি থাম্বনেইল দিতে না পারেন তাহলে আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। আর বর্তমান সময়ে ইউটিউব ভিডিওতে একটা আকর্ষণীয় থাম্বনেইল দেওয়ার জন্য অনেকেই একটা ট্রিক্স অ্যাপ্লাই করছে, আর তা হলো এআই দিয়ে থাম্বনেইল ক্রিয়েট। এই 2024 সালে এসে অনেকেই কিন্তু এআই দিয়ে থাম্বনেইল তৈরি করে সেই থাম্বনেইলটা তাদের ভিডিওতে ব্যবহার করে রাতারাতি তাদের ভিডিও ভাইরাল করছে। কারণ এআই দিয়ে থাম্বনেইল তৈরি করার ফলে থাম্বনেইলটা এত আকর্ষণীয় হচ্ছে যে দর্শকরা সেই ভিডিওতে ক্লিক না করে থাকতেই পারছে না। তাই আপনারা যদি এআই দিয়ে কিভাবে একটা থাম্বনেইল তৈরি করা যায় সেটা শিখতে পারেন তাহলে আপনারাও খুব সহজেই ভিডিও ভাইরাল করতে পারবেন। আর এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এআই দিয়ে একটা অ্যাট্রাকটিভ আই ক্যাচি থাম্বনেইল তৈরি করবেন। সেটার ফুল প্রসেসটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর এজন্য আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের কোনো দরকার নাই, মোবাইল ব্যবহার করেই আপনারা খুব সহজেই এআই দিয়ে থাম্বনেইল তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু অনেক পয়েন্ট আছে যেগুলো বুঝতে পারবেন না। তো বন্ধুরা, এআই দিয়ে থাম্বনেইল তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। তারপর বিং লিখে সার্চ করব। এরপর এখানে একটা অ্যাপ শো করবে, এই অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করাই আছে, তাই সরাসরি ওপেনে ক্লিক করে এই অ্যাপসে চলে যাব। এই অ্যাপসে আসার পর প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের নাম, বয়স, ফোন নাম্বার, ইমেল আইডি যাবতীয় সব ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমার রেজিস্ট্রেশন করাই আছে। আপনাদেরকে শুরুতেই এখানে এসব ইনফরমেশন দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে, তাছাড়া কিন্তু এই অ্যাপস দিয়ে কাজ করতে পারবেন না। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে, তা হলো ইমেজ ক্রিয়েটর, এবং এই অপশন দিয়েই আপনাদেরকে সর্বপ্রথম থাম্বনেইলের জন্য একটা ফটো জেনারেট করতে হবে। তা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি ইমেজ ক্রিয়েটর এই অপশনে ক্লিক করলাম। তারপর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে ইমেজ ক্রিয়েট করার জন্য এই খালি জায়গায় আপনাদেরকে কিছু প্রম্পট দিয়ে দিতে হবে। এখন হয়তো আপনারা বলবেন এই প্রম্পট কি? এটা হচ্ছে আপনি কি ধরনের ইমেজ জেনারেট করতে চাচ্ছেন সেটার একটা ডিরেকশন এখানে লিখে দিতে হবে, বা যে ধরনের ফটো আপনি জেনারেট করতে চাচ্ছেন সেটার একটা নির্দেশনা আপনাকে এখানে লিখে দিতে হবে। যেমন আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য আমি এখানে লিখে দিলাম, এ জয়ফুল ম্যান ওয়ার্কিং ইন এ ইউটিউব স্টুডিও ফর ক্রিয়েটিং থাম্বনেইল। যেহেতু আমার ভিডিও থাম্বনেইল রিলেটেড, জাস্ট ছোটো করে একটা প্রম্পট লিখে দিলাম। তারপর ক্রিয়েট এই অপশনে ক্লিক করলাম। এরপর কিছুক্ষণ সময় নেবে ফটো জেনারেট হতে। আপনারা এখানে আপনাদের থাম্বনেইল অনুযায়ী প্রম্পট এখানে লিখে দিবেন, তবেই আপনাদের নির্দেশনা অনুযায়ী চমৎকার কিছু ফটো জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন আমার ডিরেকশন অনুযায়ী মাথা নষ্ট করার মতো কিছু ফটো জেনারেট হয়ে গেল। কোনো কিছুই কিন্তু আমার করা লাগলো না, জাস্ট একটা ডিরেকশন দিয়ে দিছি, এআই আমাকে ফটো জেনারেট করে দিল। এরপর বন্ধুরা, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। পরবর্তী কাজগুলো করার জন্য এখান থেকে যে ফটোটা আমার ভালো লাগে সেই ফটোটা আমি ডাউনলোড করে নিব। যেমন এই ফটোটি ক্লিক করলাম, তারপর ডাউনলোড এই অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিলাম। তবে বন্ধুরা, এই ফটোর সাইজ বা রেশিও আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপে, মানে 1:1 রেশিওতে আছে। কিন্তু ইউটিউব ভিডিওর থাম্বনেইলের জন্য আমাদের দরকার কি 16:9। তো এখন এই ফটোটা বড় করার জন্য আমাদের আরেকটা অ্যাপস লাগবে। তার জন্য আমরা এখন চলে যাব আবার গুগল প্লে স্টোরে। তারপর ফটো লিপ লিখে সার্চ করলাম। এরপর এই অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। আমার ইনস্টল করাই আছে, এজন্য ডাইরেক্ট ওপেনে ক্লিক করে অ্যাপসে চলে গেলাম। এখানে আসার পর আপনাদের জিমেল আইডি দিয়ে খুব সহজেই লগ ইন করে নিতে পারবেন। লগ ইন করার পর নিচে চলে আসবেন। তারপর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, তা হলো এআই এক্সপ্যান্ড। আমি এই অপশনে ক্লিক করে দিলাম। তারপর গ্যালারি থেকে স্কোয়ার শেপের যে ফটোটা জেনারেট করলাম সেটা সিলেক্ট করলাম। এরপর নিচে থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে স্ক্রল করে 16:9 রেশিওটা সিলেক্ট করলাম। দুই সাইডে এরকম ফাঁকা থাকবে। তারপর উপরে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নেবে। এখন দেখেন অসাধারণ একটা ফটো 16:9 রেশিওতে তৈরি হয়ে গেল। দুই সাইডে যে খালি অংশটুকু ছিল সব ফিল আপ হয়ে গেল এআই এর মাধ্যমে। এরপর নিচে ক্লিক করে দেখতে হবে যে কোনটা সিলেক্ট করলে আমাদের ফটোর সাথে মিলে যায় সেটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এটা সিলেক্ট করে উপরে এই সেভ বাটনে ক্লিক করলাম। ব্যাস, এখানে আমাদের কাজ কমপ্লিট। এরপর আমাদেরকে চলে যেতে হবে পিক্সেল ল্যাব এই অ্যাপসে। তারপর প্রথমে আমাদেরকে ইমেজ সাইজটা ঠিক করে নিতে হবে। তার জন্য উপরে এই থ্রি ডটে ক্লিক করলাম। এরপর ইমেজ সাইজ এই অপশনে ক্লিক করলাম।
তারপর ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে ওকে করে দিলাম। এখন যেই ফটোটা জেনারেট করলাম সেই ফটোটা এখানে নিয়ে আসার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর ফ্রম গ্যালারি এই অপশানে ক্লিক করে গ্যালারি থেকে এই ফটোটা সিলেক্ট করলাম। তো ফটোটা এখানে চলে আসার পর প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে তা হলো এই ফটোটা আমরা বড় করে নিব এবং এমনভাবে বড় করব যেন পাশে ফটো লিপ এই ওয়াটারমার্ক দেখা না যায়। তো আমি টান দিয়ে ফটোটা বড় করে নিলাম। এখন দেখেন ফটো লিপ লেখাটা আর দেখা যাচ্ছে না। এরপর থাম্বনেইলটা আরও আকর্ষণীয় করার জন্য আমাদেরকে কিছু টেক্সট অ্যাড করতে হবে যেন দর্শকদের চোখে পড়ে, খুব সহজেই থাম্বনেইলটা পছন্দ হয়। তো আমি এখান থেকে টেক্সট অপশনে গিয়ে লিখে দিলাম এআই দিয়ে থাম্বনেইল ক্রিয়েট। তারপর লেখাটার ফন্ট এবং কালার চেঞ্জ করে দিলাম যেন দর্শকদের চোখে লাগে। তো আমি কালারটা দিলাম রেড, তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো। এখন দেখেন আমার টপিকটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আপনারাও থাম্বনেইলের লেখার ওপর কালার কম্বিনেশনটা ভালো দিবেন যেন দর্শকরা খুব সহজেই বুঝতে পারে। একটা একটা করে কালার সিলেক্ট করে ধৈর্য নিয়ে দেখবেন, যেটা আপনার লেখার সাথে মানাবে সেটা সিলেক্ট করবেন, তবেই আপনার থাম্বনেইল অ্যাট্রাকটিভ আই ক্যাচে হবে। আর এরকম করে বর্তমান সময়ে অনেক বড় বড় ক্রিয়েটাররা কিন্তু এভাবে এআই এর মাধ্যমে থাম্বনেইল তৈরি করে তাদের ভিডিও রাতারাতি ভাইরাল করছে। আপনার যে ক্যাটাগরিরই ভিডিও হোক না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী এআই এর মাধ্যমে প্রম্পট ব্যবহার করে খুব সহজেই থাম্বনেইল তৈরি করতে পারবেন। খুব ইজি একটা প্রসেস। আর তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।